দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়া সবই পার, কবর তোমার আসল ঘর। কেমনে সে তাই থাকবে পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবে পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মালাকুল মউত ধরবে কোসে, কোনা বাঁচার উপায় থাকবে না। মালাকুল মউত ধরবে কোসে, রেহাই তুমি পাবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে মহান মনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আমাদের আপনাদের বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত জায়গা থেকে বের করে একটি সুন্দর শামিয়ানা নিচে বসিয়েছেন। সেই মহান মনিবের দরবারে আমরা সবাই একটু প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম, আমি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে দ্বন্দ্বমান হয়েছি। আমার পূর্বের বক্তা বিষয়ভিত্তিক বলেছেন, তার আগে বলেছেন, আমিও সেম আপনাদের সামনে একটি বিষয় নিয়ে বলা ইচ্ছা পোষণ করেছি। আজকে আমার টপিক আলোচ্য বিষয় সবর, ধৈর্য। সদ বা র সবর, সবর শব্দের অর্থ হচ্ছে অটল থাকা।
অটল অবিচল থাকা। সদা আমরা এমনি ভাষা যেটাকে বলি ধৈর্য ধারণ করা। বাবা আরবি ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা ব্যবহার করি সবর করা, বলি না সবর করে নাও, তাই তো? সবর জিনিসটা পরিচিত, কিন্তু এটা আরবি শব্দ। এক কথায় ধৈর্য ধারণ। আপনি ধৈর্য ধারণ কিভাবে করবেন? কেন আল্লাহ ধৈর্যের বিষয়টা বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে যত আইন আছে, যত নিয়ম কানুন আছে, সমস্ত কিন্তু ধৈর্যের মধ্যেই, সমস্ত বিষয় কিন্তু ধৈর্যের মধ্যেই আছে। ধৈর্যবিহীন কোনো কাজ নাই। যতগুলো আমাল আছে সমস্ত ক্ষেত্রে কিন্তু ধৈর্য লাগবে। আর ধৈর্য এমন একটা পাথ যাকে ছাড়া আপনি চলতে পারবেন না, হবে না। সবার ধৈর্য হচ্ছে ঈমানের অর্ধেক। এই ধৈর্যটা ঈমানের অর্ধেক বলা হয়েছে। তার মানে ঈমান থাকতে হলে ধৈর্য লাগবে, আর ধৈর্য থাকলে ঈমান থাকবে। ধৈর্যবিহীন কাজ পৃথিবীতে আপনি পাবেন না। যে জিনিসে বেশি ধৈর্য আছে সে জিনিসে আপনার লাভবান বেশি আছে, এর ফল তত ভালো। কেমন ভালো? আপনি যদি মনে করেন যে আমি আম গাছ লাগাবো, তাহলে আম গাছটাকে মিনিমাম ফল পেতে হলে 4 বছর অপেক্ষা করতে হয়। লাগাবেন আর পেয়ে যাবেন এমন কথা নয়। ধান চাষ করতে গেলে 4 মাস 6 মাস আপনাকে সময় রাখতে হয়, এরপরে পাকে কাটতে হয়। তাহলে ধৈর্য। আরো গাছ চলে যান, যদি আপনি তাল গাছ ইউজ করেন, লাগাবো বলেন, ফল নিব বলেন, তাহলে আপনাকে অন্তত 10-12 বছর অপেক্ষা করতে হবে তাল খাওয়ার জন্য। তাহলে যে জিনিসে ধৈর্য, আপনি যে কোনো কাজ করেন প্রত্যেকটা কাজে আপনাকে ধৈর্য রাখতে হবে। ধৈর্য না রাখলে আপনি মানুষ নন। ধৈর্য কে রাখবে? একজন মানুষই প্রকৃতপক্ষে ধৈর্য রাখবে। ফেরেশতাকে ধৈর্য রাখা লাগে না, কারণ ওদের কোনো টার্গেট নাই। ওরা আগে পিছে নিয়ে ভাবনা চিন্তা করে না। আল্লাহ যাকে যে ফেরেশতাকে যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্বের উপরে সে অটল। কিন্তু মানুষকে ধৈর্য থাকতেই হবে। পৃথিবীতে এমন কোন নবী নাই যে তারা ধৈর্যের আপনার বিপদের সম্মুখীন হননি। বিপদ সম্মুখীন হয়েছেন তো ধৈর্য রাখতে হয়েছে। তবে ধৈর্য 2 ধরনের। কয় ধরনের বললাম ভাই? 2 ধরনের ধৈর্য আছে। একটা হয় ইচ্ছাকৃতভাবে, আর একটা হয় অইচ্ছাকৃতভাবে ধৈর্য। ইচ্ছাকৃত ধৈর্য কেমন? ইচ্ছাকৃত ধৈর্য হচ্ছে এরকম, আপনি জালসা শুনতে এসেছেন, জালসা শুনতে এসে আপনি বাড়ি যাচ্ছেন, যেখানে মাসির বাড়ি আছে, মামার বাড়ি আছে, এলেন, বা মামির বাড়ি আছে, ঢুকলেন। অনেকদিন পর আপনি ঢুকেছেন। মামি বলছে, মামা বলছে, ভাগ্নে যাস না, 2-4 বছর পর আলি তো আজকে রাতটা যেতে দেব না। এবার আপনি যদি মনে করেন না আমি থাকবো না, আমার বাড়িতে কাজ আছেই, তাহলে আপনি এরপরেও আপনি থাকলেন। যাক, মামি যখন বলেছে, তাহলে এটা আপনার ইচ্ছাকৃত ধৈর্য। পারলে আপনি চলে যেতে পারতেন, কিন্তু আপনি থেকে গেলেন। দ্বিতীয় কথা, অইচ্ছাকৃত ধৈর্য কেমন? অইচ্ছাকৃত ধৈর্য, যদি 5,000 টাকা হারিয়ে যায়, 10,000 টাকা যদি হারিয়ে যায়, তাও আর ট্রেনে যদি আপনি আটকা পড়ে যান, এরকম যদি ধৈর্য হয়, তো মনে মনে বলবেন যে এই ট্রেন যায় না কেন, বিরক্ত করে দিলে, বসে ক্লান্তিকর। তা আপনি মনে করবেন যে আমি পেলে সালাকে নিজে মনে নিয়ে উড়ে যাবো। ধৈর্য আর হয় না। এটা অইচ্ছাকৃত। আপনাকে ধৈর্য রাখতে বাধ্যই। অনেক বিষয় আছে আপনাকে ধৈর্য রাখতে হবে। তাহলে ধৈর্য হচ্ছে 2 রকম। এটা নিয়ে আবার মুফাসসিরগণ ধৈর্যকে 3 ভাগে ভাগ করেছেন। ওটা বিষয় ইনশাআল্লাহ পরে বলবো। তাহলে ধৈর্য 2 রকম। কোরআনে আল্লাহ কিন্তু ধৈর্য 2 রকমের আলোচনা করেছেন। কেমন ধৈর্য জানেন? একটু ভাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই
ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এটা একটা ধৈর্য। আর একটা ধৈর্য আল্লাহ বলেছেন, উলাইকাল্লাযীনা ইসতারাউয-যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারহুম আলান নার। তার মানে ফামা আসবারহুম আলান নার। আল্লাহ দুইটা ধৈর্যের ব্যাপারে বলেছেন। এক নাম্বার ধৈর্য ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। আমার আল্লাহ বলেন যারা ধৈর্য রাখে, সবর করে দুঃখে কষ্টে এবং যুদ্ধের সময় এই মুসিবতগুলোতে, যারা ধৈর্য রাখে, যারা এগুলোর উপরে অটল অবিচল, এক কথায় ধৈর্য রাখে, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু। যারা এগুলোর উপরে ধৈর্য রাখে ওরা কারা? ওরা হচ্ছে আপনার সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং তারা হচ্ছে মুত্তাকি। তার মানে আমার আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করে মুসিবতে বিপদে যে কোনো আমলে হোক না কেন, যারা ধৈর্য ধারণ করে তার মানে ওরা হচ্ছে এক নম্বর ধৈর্য কারণেওয়ালা, ওরা হচ্ছে সত্যবাদী, ওরাই হলো মুত্তাকি। এটা একটা ধৈর্য, ব্যাখ্যা আমি করছি পরে। দ্বিতীয় ধৈর্য কি? দ্বিতীয় নম্বর ধৈর্য উলাইকাল্লাযীনা ইসতারাউয-যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা ফামা আসবারহুম আলান নার। উলাইকাল্লাযীনা ইসতারাউয-যালালাতা বিল হুদা, যারা আপনার কিনা হেদায়াতের পরে যারা হেদায়াতের বাদ দিয়ে গুমরাহিতাকে বেছে নিয়েছে, হেদায়াতের পথ বাদ দিয়ে যারা গুমরাহিতা পথভ্রষ্টতাকে বেছে নিল, এবং তারা আযাবের পরিবর্তে আপনার কিনা মাগফিরাতের পরিবর্তে আযাবকে যারা ক্রয় করে নিল, মাগফিরাতের পরিবর্তে যারা আযাবকে ক্রয় করে নিল, ফামা আসবারাহুম আলান নার। তারা আপনার কিনা কতই না আগুনের উপরে ধৈর্যশীল। তাহলে আপনার কি নাম? আল্লাহ বলছেন পৃথিবীতে দুই ধরনের ধৈর্য আছে, একটা ভালো ধৈর্য আর একটা হচ্ছে খারাপ জাহান্নামের ধৈর্য। আপনি বুঝতে পারেননি, একটা এবার খুলবো তো বুঝতে পারবেন যে ধৈর্য কেমন কি প্যাঁচ লাগছে। দুটাই বাকারার আয়াত। কি প্রথমে বলা হলো যারা কষ্টে দুঃখে যুদ্ধে সব সময় এক কথায় বিপদ আপদে ধৈর্য মুসিবতে ধৈর্য থাকে। আচ্ছা নামাজ পড়ে কষ্ট হয় কি হয় না? কথা বলবেন। হয়তো এখন শীতের দিন উজু করতে খুব কষ্ট হয়, ফজরের আজান হলে খুব কনকনে ঠান্ডা কাপড় শুরুতে উজু করতে হয়, এটা একটা কষ্ট, খুবই কষ্ট, কিন্তু ধৈর্য। এটা ধৈর্য না? ধৈর্য যদি না রাখে তাহলে নামাজ পড়বে, উছেড়ে ছুড়ে পালাবে। তাহলে উজু করার সময় একে ধৈর্য রাখতে হয়। নামাজটাও ধৈর্যের মধ্যে আছে। রোজাটাকে বান্দাকে রোজা আপনার কিনা ধৈর্য ধারণ করতে হয়, 12 ঘন্টা পর্যন্ত তাকে আপনার কিনা অনাহারে থাকতে হয়। সবচেয়ে কত ধৈর্য গরমের সময় রোজা আসলে আপনার কিনা 43, 45, 48 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা তাকে আপনার কিনা সহ্য করতে হয়। তার মানে কত কষ্ট। আপনার কিনা সলাতে কষ্ট, আপনার হজে কষ্ট, জাকাতে কষ্ট, দানে কষ্ট, খেটে খুটে করতে হয়। তাহলে এগুলো হচ্ছে ভালো কাজ। তো আমি এবার আপনাকে উদাহরণ দিয়েছি। দুইটা ধৈর্য আছে। আমার আল্লাহ দুটা আয়াতের সংমিশ্রণ দাঁড়িয়েছে এটাই যে যারা আপনার নামাজ পড়ে কষ্ট গ্রহণ করে নেয় আর রোজা রেখে কষ্ট নেয়, আল্লাহ বলছেন ওরা আমার ভালোর দিকে হ্যান্ডকাপে ভরে দিয়েছেন। সাধারণভাবে বলতে গেলে আমি আপনাদেরকে
আপনাদেরকে বললাম, আপনাদেরকে আমি হ্যান্ডকাপ লাগালাম, আমি আপনাদেরকে হিকমত একটা প্রয়োগ করছি। আমি বললাম যদি তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, যদি তোমরা হজ করো, দান করো, সাদকা করো, সত্য পথে চলো, মুনাফিক থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে তোমার জন্য ভালো জায়গা আছে, তাহলে তোমার জন্য কষ্ট আছে, তার জন্য তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। এর জন্য তোমার জন্য নেকি আছে, জান্নাত আছে। আর তুমি যদি মনে করো যে না আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, চুগলখড়ি করে বেড়াবো, মুনাফিকি করে বেড়াবো, আপনার কিনা গীবত করে বেড়াবো, পরচর্চা করে বেড়াবো, তাহলে তোমার জায়গাটা শুনে নাও, এটাও তোমাকে ধৈর্যের মধ্যে রাখতে হয়। আর কিন্তু এই ধৈর্যের মধ্যে নেফামা আসবারাহুম আলান্নার, তাহলে তুমি নিজেকে জাহান্নামের জায়গা বানিয়ে নিলে। নামাজে যেমন কষ্ট, একটা লোকের গীবত করতে গেলেও কষ্ট হয়, কষ্ট হবে না? দিন রাত লাগছেন যে ওই লোকটার ওর কথা বলে বলে লোককে ভেঙে বেড়াবো, তাহলে কত কষ্ট করতে হচ্ছে। খুব মেহনত করে ওই যে আমি একে নিচে নামাবো, এই জয়ের 12টা বাজাবো, তাহলে কতটা আপনি করছেন, তাই এতটা যে আপনি করছেন, তাহলে এটার জন্য আপনি কষ্ট করছেন কি করছেন না? কষ্ট করছেন, এর জন্য কষ্ট। কিন্তু এর কষ্টটার এর ফলাফল কি? ফামা আসবারাহুম আলান্নার, এর জন্য তার জায়গার যা থাকার জায়গা, ধৈর্যের জায়গা হচ্ছে জাহান্নাম। এই জন্য একজন কবি কি বলছেন জানেন? কি বলছেন? दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मुन चाही चल पाओगे। दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मुन चाही चल पाओगे। दुनिया में अगर मुन चाही चलोगे तो आखिरत में रब चाही चलना पड़ेगा। এখানে কয়টা দুইটি বিষয় ধরেছেন। প্রথম নম্বর একজন উর্দু কবি বলছেন যে দুনিয়া মে আগার রব চাহি চলোগে তো আখিরাত মে মুন চাহি চল পাওগে। তার মানে আপনাকে বলতে চাইছে দুনিয়াতে যদি তোমার রবের অধীনে থাকো, রবের মন মতন করে চলো, রব তোমাকে আল্লাহ যেটা তোমাকে বলেছে সেই মোতাবেক যদি মেনে চলো রে, তাহলে আখিরাতে মন চাহি চল পাওগে। অর্থাৎ তোমার ইচ্ছা যা চাইবে, তোমার নফসটা যেটা চাইবে, তোমার মন যা চাইবে সেটাই তুমি জান্নাতে করবে। আল্লাহ তোমাকে বাধা দিবে না, যা বান্দা নিজের মতন করে বেড়া। কারণ তুই দুনিয়াতে আমার মন মতন চলেছিস, অনেক কষ্ট তুই দুনিয়াতে তোকে করতে হয়েছে, অনেক ধৈর্য তুই রেখেছিস, এখন তুই আমার কাছে এসেছিস, জান্নাতে দিলাম, যা তোর মন ইচ্ছা, আমি আর তোকে বাধা দিব না, তোর মন যেটা চাই সেটাই তুই করলে। এবং যারা দুনিয়া মে আগার মুন চাহি চলোগে আখিরাত মে রব চাহি চলনা পড়েগা। যদি দুনিয়াতে বলো আমি নামাজ পড়বো না, আমি রোজা রাখবো না, আমি আপনার কিনা দান সাদকা করবো না, মারপিট করে বেড়াবো, রাহাজানি করে বেড়াবো, চুগলখড়ি করে বেড়াবো, আপনার তাসের মধ্যে ডুবে থাকবো, মদ পান করবো, নিশাদার দ্রব্য নিয়ে পড়ে থাকবো, তাহলে আমার আল্লাহ বলছেন তোরা ইচ্ছা মতন চলেছিস দুনিয়াতে, তাহলে তোদের ইচ্ছা ছিল এই টার্গেট গোলাম, এখন তোরা আমার কাছে পাকড়া হয়েছি, এবার আমার মন মতন তোদেরকে চলতে হবে, আমার ইচ্ছার মধ্যে তোদের চলতে হবে। তার আমার ইচ্ছা, এখন তোর জায়গাটা হচ্ছে জাহান্নাম, এখন তুই ঘুরে বেড়া, হু আল্লাহ করে বেড়াগা। ওরে সুদখোর, তুমি সুদ খেয়ে বেড়াও, কোনো লাভ নাই। ওরে মদখোর, মদ খেয়ে বেড়াও, কোনো লাভ নাই। তোমার যা মন চাই করে বেড়াও, যেদিন আমি তোমাকে পাবো হাতের কাছে, সেদিন তোমাকে জাহান্নামে ভরে দিয়ে আমি আল্লাহ বলুন লে এবার তুই আমার মন মতন চল। ধৈর্য নে, তো ধৈর্যের জায়গা জাহান্নাম। দুনিয়াতে স্বাধীনতা নিবেন, নিজের মন মতন করে চলবেন, তো আল্লাহ বলছে চল গা, ঘুর গা, ঘুরে বেড়া গা, রাহাজানি যা করবি করলে। যেদিন তুই আমার কাছে পাকড়াও হবি, সেদিন কিন্তু তোর মতন আর চলা চলবে না, তখন আমার মতন। আর যারা মুমিন খাঁটি ইমানদার, যারা বলে না আমি আল্লাহর মন মতন চলবো, সেদিন আল্লাহ বলবে লে এবার তুই ঘুর। মা তাস্তাহি আনফুসুকুম, তোর ইচ্ছা যেটা চলছে তোর নফসের মতন তুই নিজের মতন করে চল, কোনো অসুবিধা নেই। তাহলে সবার দুই ধরনের, সবার সব ক্ষেত্রে আছে, ভালোতে আছে, মন্দতে আছে। দেখবেন আজকে ওয়াজ মাহফিল হচ্ছে, সবর নাই, ওই খ্যাপার মতন হুলাড্ডা হয়ে ঘুরে বেড়াচ্ছে। ও সবর দিয়েছে কোথায়? মার্কেটে। আজকে ওর খালাতো বোনের সাথে আজকে সবর লাগিয়েছে যে তোকে 1 ঘন্টা পার করবো আজকে, ফুচকা, পাঁপড়, জিলাপি যা খাবি খা, ওর দেওয়া সবর চলছে। আর আপনাদের সবর ধৈর্য সহকারে আপনি শুনছেন, এটা একটা ধৈর্য। কে বললে ওদের ধৈর্য নাই?
ধৈর্য নাই মানে যতক্ষণ ওর খালাতো বোনের সঙ্গে কমপ্লিটলি কথা না বলতে পারবে আজ মেলাতেও ভুলবে না, মানে কত ধৈর্য রেখেছে হিসাব করেন, মানে ও সাকসেস হবেই এতেও। আর আপনাদের ধৈর্য এখানে ধৈর্য কে নাই, মন্দতেও ধৈর্য আছে। মানুষ যখন সিনেমা দেখে তখন 2 ঘন্টা 4 ঘন্টা হয়ে যায়, এরপর কত যে ধৈর্য রাখে। একজন তাস খেলতে বলছে, তাস খেলে যায়, কত ধৈর্য দেখছেন। ওর ছেলে বলছে আব্বা বাড়িতে তরকারি নাই, একটু তরকারি নিতে বক্তা আসছে, তরকারি না একদম খেলতেও দিবে না, ও খেলেই যাবে। কত যে ধৈর্যের উপরে ও আছে। কে বললে ধৈর্য নেই, আজকের লোকের আছে, আছে তো উল্টা ধৈর্য। এবার চলেন ধৈর্য চ্যাপ্টার 2 রকম হলো। ধৈর্য ছাড়া আপনি টিকতে পারবেন না, ধৈর্য ছাড়া আপনি চলতে পারবেন না, কখনো নাই। যেমন আল্লাহ আদমকে বললেন প্রথমে যখন আদমকে সৃষ্টি করলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাগবার ওয়া কানা মিনাল কাফিরিন। প্রথমে আপনার কিনা আদমকে যখন বানালেন, আদমকে যখন তৈরি করলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম, প্রত্যেক ফেরেশতারা আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস কি বল ইদ্রিস আপনার কিনা ইবলিস করলো না। ইবলিস সিজদা শয়তান আপনার করলো না। যখন সে সিজদা করলো না তখন থেকে ও শয়তান হয়ে গেল, তার মানে ও ধৈর্যের বাইরে চলে গেছে। আল্লাহকে অর্ডার করেছিলেন কিন্তু আল্লাহর অর্ডারটাকে মানেনি, তার মানে সবর করতে পারেনি। ও কি করেছে, উপর আপনার কিনা যুক্তি পেশ করেছে। কি যুক্তি পেশ করেছে, আমি হলাম আগুনের তৈরি, ও হলো মানু আপনার কিনা মাটির তৈরি, তাহলে আগুন হয়ে কেন আমি মাটিকে সিজদা করতে যাব। এই রকম ধৈর্যবিহীন হওয়ার কারণে আমার আল্লাহ বলেন যা তুই জান্নাত থেকে বহিষ্কার হয়ে যা তুই যা, আমি তোকে ছেড়ে দিলাম, তুই আজ থেকে হয়ে গেলি আজাজিল, তুই ইবলিস শয়তান। ও একটা পাস নষ্ট করেছে, তার নাম কি ধৈর্য। যদি ধৈর্য রেখে দিত যে আল্লাহ সিজদা করতে বলেন তাহলে করে দি, যদি এটা করে দিত তাহলে ও এই শয়তানের লিস্টে থাকতো না। আদমও ধৈর্য রাখতে পারলো না, তো আদমকে আল্লাহ কি করলেন, আল্লাহ বললেন লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম আর হাওয়া তোমরা শুনে নাও, খবরদার তোমরা এই গাছটার নিকটে যাবে না। যদি তোমরা এই গাছটার নিকটে যাও তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমরা জালিম হয়ে যাবে, অর্থাৎ তোমরা এটা অন্যায় করে ফেলবে। কিন্তু তারা থাকতে পারলো না, তারা আল্লাহর আপনার আদেশটাকে মানতে পারলো না। যেমন তারা প্রত্যাখ্যান করলো, সঙ্গে সঙ্গে গাছের ফলটা খেয়ে নিল। যেমন গাছের ফল খেয়ে নেওয়া সঙ্গে সঙ্গে তারা শরীর থেকে খুব ফুফসা খুশে পড়ে গেল। আল্লাহ তাদেরকে কি করলেন, আপনার কিনা জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন।